হ্যাঁ আমার বেরিয়ে কি বলেছ উঠে যাও বাইকের বাচ্চারা চলে যাচ্ছি। মথুরাপুরে নেমে পড়েছি। আর এই যে দেখো অনেক দিন পর, প্রায় 7-8 বছর পর আজকে নিজের দেশের বাড়িতে আবার পা রাখলাম। এখনো বাড়িতে পৌঁছায়নি। স্টেশনে পা রাখা মানে তো বাড়িতে পা রাখা একই ব্যাপার হয়ে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো অনেক দিন পর আজকে আবার ব্লগ শ্যুট করছি। তো সকালবেলা দেখতেই পাচ্ছ একদম ভোরবেলা জানো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই ভোরবেলা কোথায় যাচ্ছি সেটা তো জানতে হলে পুরো ব্লগে তোমাদের থাকতেই হবে। তো দেখো ট্রেন আসছে আর চলে যাচ্ছে, কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে না, কারণ আমরা তো এই ট্রেনে যাবই না। তো সেই কারণে আমাদেরকে নিয়ে যাচ্ছে না। তো আজকে আমাদের যাওয়ার না কোনো প্ল্যান ছিল না, এটা হঠাৎ করেই মানে আগের দিন বিকালে ঠিক করেছে আর আজকে জাস্ট বেরিয়ে পড়েছি। আমরা যে যাব সেটা না আমরাই ঠিক করে জানতাম না। আমরা তো প্রথম থেকে ধরেই রেখেছিলাম যে আমরা যাব না, কারণ মিষ্টুর চলছে পরীক্ষা। তো মিষ্টুর পড়াশোনার সাথে তোমাদেরকে আগেই বলেছি আমি কোনো রকম কোনোভাবে কম্প্রোমাইজ করি না। তো ওর পড়াশোনাটা আগে আমার সব থেকে। তো সেই কারণে আমি মানে যাইনি। তো বাবা মা সবাই গিয়েছে দেশের বাড়ি। তো আমাকে অনেকবার যাওয়ার জন্য বলেছিল, মিষ্টুর যেহেতু পরীক্ষা চলছিল বলে আমি যেতে পারিনি। এখনও একটা পরীক্ষা বাকি আছে, লাস্ট পরীক্ষা বাংলা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানে না, আজকে হচ্ছে শুক্রবার। বৃহস্পতিবার দিন পরীক্ষা ছিল একটা, শুক্র শনি রবি 3 দিন ছুটি। তো সেই কারণে ভাবলাম 3 দিন যখন সময় পেয়েছি যাই 2 দিন অন্তত গিয়ে ঘুরে আসি। কারণ লাস্ট পরীক্ষা হচ্ছে বিষ্টুর বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষায় তো আমার একদমই টেনশন নেই। আমি জানি বাংলা পরীক্ষা ওর কাছে সব থেকে বেশি ভালো হয়। আর আমি সিলেবাসও কমপ্লিট করে রেখেছি, আমি বইও নিয়ে নিয়েছি যাতে ওখানে গিয়ে পড়াতে পারি। আমি জানি সেরকম হয়তো আমি পড়াতে পারবো না, কারণ একটা বিয়ে বাড়ি অকেশনে যাওয়া মানে সেখানে লোকজন গম গম করবে। তো পড়াশোনা হয়তো হবে না, কিন্তু টোটালটা পুরো আমি গুছিয়ে নিয়ে তারপরেই যাচ্ছি যাতে ওর কোনো রকম প্রবলেম না হয়। তো সকালবেলা দেখো আমি কালকে বিকালে আমি ট্রেন দেখে নিয়েছিলাম যে আজকে সকাল কটার সময় ট্রেন আছে। তো কালকে বিকালেই আমি শপিং করে আর আজকে দেখো একদম ট্রেনে উঠে পড়েছি। তো বন্ধুরা নেমে পড়েছি, মথুরাপুরে নেমে পড়েছি। আর এই যে দেখো অনেক দিন পর, প্রায় 7-8 বছর পর আজকে নিজের দেশের বাড়িতে আবার পা রাখলাম। এখনো বাড়িতে পৌঁছায়নি। স্টেশনে পা রাখা মানে তো বাড়িতে পা রাখা একই ব্যাপার হয়ে গেল। তো চলো এখন নেমে পড়েছে। আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। যেদিকে তাকাচ্ছি না জাস্ট দেখো স্টেশনটা খোলাম, এটা একদম ফাঁকা স্টেশন, দেখা যায় না, একদম ফাঁকা। তো চলো এখন যাই, হেঁটে হেঁটে যাবো। এখান থেকে অটো ধরতে হবে অনেকটা পথ। আর আজকে সকাল সকাল যেহেতু বেরিয়েছি না, তো ওই জন্য টাইম মতো চলে আসতে পেরেছি। এর থেকে যদি একটু লেটে আসতাম, রোদটা উঠে যেত, ভীষণ আসতে কষ্ট হতো। কিন্তু সকাল সকাল যেহেতু এসেছি না, একদম প্রবলেম হয়নি, একদম কষ্ট হয়নি। তো স্মুথলি এসেছি। তো চলো স্মুথলি এবার অটোটাও ধরি, বাড়িতে পৌঁছাই, গিয়ে তারপরে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। বাড়িতে তো চলে এসেছে, আর বাড়ির মধ্যে এসেই না যেটা ফার্স্ট শুরু হয় মানে গল্প, তো সেটাই শুরু হয়ে গেছে। দেখো এক জায়গায় সবাই মিলে বসে দেখো এখন হচ্ছে গল্প, হাসি ঠাট্টা। আর বোনেরা তো আগে থেকেই এসেছিল, তোমাদের তো বললাম বাবা মা আগের দিনই চলে এসেছিল। তো সেই কারণে মা বাবা বোনরাও দেখে খুব খুশি হয়েছে, কারণ বঞ্জি যেহেতু এসেছে না, তো বঞ্জির দেখলে তো ওরা খুশি হবে। তো সেই জন্য প্রচুর আড্ডা গল্প হচ্ছিল। তো বন্ধুরা এসে আসার পর তো বুঝতেই পারছো পুরো ফ্যামিলি অনেক গল্প, এক জায়গা হলে তো অনেক গল্প হবেই। তো সেটাই হচ্ছিল, এখনো গল্প চলে যাচ্ছে। আই থিঙ্ক তোমরা আওয়াজ পাচ্ছ, হয়েছে গল্প হয়ে যাচ্ছে। তো আমি একটু ফাঁকা পেয়ে দেখো ঘর ফাঁকা পেয়েছি, মিষ্টি এখানে ঘুমাচ্ছে। তো ফাঁকা পেয়ে আমি চলে এসেছি একটুখানি কথা বলবো বলে তোমাদের সাথে। তো আসার পরে স্নান টান করেছি, মানে সকালবেলা টিফিন ওখানে মুড়ি ঘুগনি করেছিল। বিয়েবাড়ি, গ্রামের বিয়েবাড়ি মানে এরকমই, তো বুঝতেই পারছো। তো মুড়ি ঘুগনি করেছিল। তো ঘুগনি মুড়ি খেয়ে তারপর ড্রেস চেঞ্জ করলাম, স্নান করলাম। স্নান করে দেখো এই নাইটিটা পরেছে আছে। তো এই নাইটিটাও কালকে আমি কিনে নিয়ে এসেছি। তো স্নান করে এই নাইটিটা পরে নিয়েছি। এখন একটু বসে থাকবো। তো দুপুরবেলা আবার খাওয়ার জন্য ওখানেই যেতে হবে। দুপুরবেলার কী খাবার মেনু থাকছে কি থাকছে না থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলা খেয়ে দিয়ে এসে তারপরে তো বিকেলবেলা আছে, তো কী আছে না আছে সেটার জন্য তো পুরো ব্লগটা দেখতেই হবে। তো দেখতে থাকো, বুঝতে পারবে যে কিসের জন্য আসা। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ,
এটা আমার নিজের কাকার বাড়ি, মানে নিজের দেশের বাড়ি, নিজের দেশের নিজের কাকার বাড়ি। তো বন্ধুরা এখন একটু বাইরে বেরিয়েছে, আর দেখো আশেপাশে শুধু গাছপালা ভর্তি, গাছপালা। এপাশে পুকুর আছে ওই যে, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, তো পেছনে বাড়িগুলো হচ্ছে আমাদের, মানে আমাদের বাড়ি, পেছনের বাড়ি। তারপর ওই সাইডে যে বাড়িগুলো দেখছো এই সাইডে, দেন তারপর এই সাইডে যে বাড়িগুলো দেখছো ওই যে, এগুলো সব হচ্ছে আমাদের রিলেটিভের বাড়ি। তো সমস্তটা শেয়ার করবো, শুধু একটা কথাই বলবো, সাথে থাকো আর দেখতে থাকো। তো খাওয়া দাওয়াটা প্যান্ডেলেই হচ্ছে, দেখো বিয়ের প্যান্ডেলে। তো খেতে বসে গেছি। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আর এখানে ছিল একটা কুমড়ো আলুর ঘ্যাট, আর ছিল মাছের ঝোল। তো এটাই ছিল দুপুরের লাঞ্চ। তো খেয়ে দিয়ে একটা জমজমাট ঘুম দিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে দেখো সন্ধে হয়ে গেছে, সবাই রেডি হতেও স্টার্ট করে দিয়েছে। তো চলো আর দেরি করে লাভ নেই, আমিও ঝটপট রেডি হইনি। আর তারপরে সোজা একদম বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ওখানে দেখো মা কাকিমা সবাই রেডি হচ্ছিল। তো আমি আর সুশান্ত আর মিষ্টু রেডি হয়ে চলে এসেছি দেখো। আর এখানে এসে যা দেখলাম, উফ বাবা, লস্যি আর চিকেন পকোড়ার জন্য যে এত ভিড় হতে পারে আমি তো ভাবতেই পারছি না। শুধু দেখো মানে কি ভিড়। মিষ্টু তো না ভয়েই কেঁদে ফেলেছে, এত লোক দেখে ভয়েই কেঁদে ফেলেছে। আমি না বেশিক্ষণ ওই জন্য এখানে থাকতেও পারিনি, কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল। এত লোকজন তো মানে অত দেখে না, তো লোকজন দেখলে ও ভয় পায়। তো এত লোক দেখে না ভিড়ের মধ্যেও কেঁদেই ফেলেছে। তো সুশান্ত দেখো ওদিক থেকে পকোড়া নিয়ে আসছিল, পকোড়া খেলাম, দেন তারপরে লস্যি ফস্যি খেলাম। আর আজকে আমার লুকটা তো দেখানোই হয়নি, এই দেখো এটা হচ্ছে আমার লুক। তো এই শাড়িটাও আমি আগের দিন কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানোর সুযোগ পাইনি, তো একেবারেই দেখিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার বিয়েবাড়ির লোক, আর এই হচ্ছে সুশান্ত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে পকোড়া। এবার দেখো তোমরা যাদের বিয়েতে আমরা এসেছি, এটা বিয়ে না, সরি বৌভাত। বিয়েতে বলেছিল কিন্তু আসতে পারিনি পরীক্ষার জন্য। এই যে দেখছো, তো এটা হচ্ছে আমার কাকা, আর এটা হচ্ছে আমার নতুন কাকিমুনি, বুঝলে, মানে আমার নিজের কাকা নিজের কাকিমুনির বৌভাত, এটা রিসেপশন চলছিল। তো এই হচ্ছে তো স্বামী স্ত্রী যেটাই বলো না কেন। তো যাই হোক এখানে একটুখানি থেকে দেখে তারপরে চলে গেলাম। দেখো নতুন ব্রাইড তো অনেক ফটো শ্যুট করছে সবাই। তো ওখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। তো চলে এলাম খেতে, আর মিষ্টুকে নিয়ে গেছি, ও তো আমাকে একা ছাড়ছেই না। তো ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আর তাড়াতাড়ি চলে যায়। তো এই হচ্ছে দেখো এখানে মেনু কার্ড, খুব সুন্দর লাগছে দেখো। তো এটা তো আমার নিজের কাকা, আর এটা হচ্ছে নতুন কাকিমুনি। বিয়েতেও বলেছিল, বিয়েতে তো আসতে পারিনি, নাহলে বিয়ের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক খেতে বসে গেছি। এখানে দেখো একদম পাতা দিয়ে দিয়েছে, প্রথমেই দিয়ে দিয়েছে জোয়ান অ্যান্ড টিস্যু, তারপরে দিয়ে দিয়েছে দেখো এই যে জল, কেনা জল, একটা করে ছোট বোতল। তো পুরো মেনুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই দিয়ে দিয়েছে দেখো ডিমের ডেভিল, লেবু, নুন, আর তার সাথে দিয়েছে হচ্ছে কাসুন্দি। তো ডিমের ডেভিলটা আমার ভালো লেগেছে, মোটামুটি খাবার দাবার ভীষণই ভালো হয়েছে। আর এখানে দেখো ডাল দিয়েছে, ঝুরি আলু ভাজা, মানে যেটা আমার মানে কোথাও গেলে এই খাবারটা আমার সব থেকে বেশি ভালো লাগে, ডাল আর ঝুরি আলু ভাজা। আর এখানে দিয়েছে দই কাতলা, স্যালাড, আর এখানে ছিল মাংস। তো এটাই হচ্ছে মেনু। তারপরে তো চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই আছে। তো ভীষণই ভালো লেগেছে, খাওয়া দাওয়া ভীষণই ভালো হয়েছে। তো আমি তো মিষ্টিটা সেরকম খাই না, তো সুশান্ত খাচ্ছে, সুশান্তর পাত থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর সুশান্ত কতগুলো মিষ্টি খেয়েছে দেখো। তো এই যে সুশান্ত মিষ্টি খাওয়া হয়ে গেল, তারপরে দেখো সবারই খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে দেখো নতুন ব্রাইডকে নিয়ে নাচা হচ্ছে, সবাই দেখো নাচুন কোদন করছে, একদম ভীষণ ভালো লাগছে। তো সবাই এখানে নাচ করছে, আমি সাইড থেকে ওই জন্য ভাবলাম ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে তো বেশি করে নাচছে দেখো, ভিডিও শ্যুট করছে বলে। তো যাই হোক আজকের দিনটা তো এইভাবে একদম আনন্দে কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, সুইট ড্রিম, লাভ ইউ গাইস।